আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। শীতকালে ফুলকপির পাকোড়া বানাবো না সেটা কি হয়? এই মজাদার রেসিপিটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। প্রথমে একটা ফুলকপি নিয়েছি, ছোট সাইজের একটা ফুলকপি নিয়েছি, আর এই ফুলকপিটা কেটে ছোট ছোট করে টুকরো করে নেব এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি আমি ফুলকপিটা। আর এই ফুলকপির মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, সে পোকা দূর করার জন্য এখন আমি এই ফুলকপিটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। আর এই লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলেই যদি কোনো পোকা থাকে তাহলে বের হয়ে আসবে। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। ফুলকপিগুলো কোনো পোকা ছিল না, তারপরেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি যদি কোনো ময়লা থাকে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ আদা ও রসুনের পেস্ট, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো। ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেই অনুযায়ী অ্যাড করবেন। আর এখানে দিয়ে দিয়েছি আমি 1 প্যাকেট ম্যাগির মশলা। এটা ফুলকপির পাকোড়াটাকে আরো বেশি টেস্টি করে তুলবে। আর পরিমাণ মতো লবণ। সবগুলো মশলার সাথে ভালোভাবে ফুলকপিটা মাখিয়ে রাখবো। 10 মিনিটের মতো মাখিয়ে রাখবো যাতে করে মশলাগুলো ফুলকপির গায়ে ভালো করে লাগতে পারে এবং বেশি টেস্টি হবে। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো টমেটো সস। এটা অপশনাল, দিতে না চাইলে কেউ দিবেন না, তবে আমার কাছে মনে হয় একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে, এজন্যই আমি দিয়ে দিলাম। এখন আবারও নেড়েচেড়ে ভালো করে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন এখন এর মধ্যে দিয়ে দিব আমি 1/4 কাপ বেসন আর 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়া। আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতে পারবেন। যাদের ঘরে চালের গুঁড়া নাই তারা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারবেন, আর বেসনের পরিবর্তে আপনারা ময়দাটাও অ্যাড করতে পারবেন। দিয়ে দিলাম একটু বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে আমার কাছে মনে হয় পাকোড়াগুলো একটু বেশি ক্রিস্পি হয়। এখন পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এমন পরিমাণে পানি দিতে হবে যাতে করে সবগুলো মশলায় ফুলকপির গায়ে লেগে থাকবে। দেখুন সবগুলো উপকরণ কিন্তু আমার ফুলকপির গায়ে লেগে আছে। এখন আমি এগুলো ভেজে নেব। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর এই ফুলকপিগুলো ডুবো তেলে ভাজলেই বেশি কিন্তু ক্রিস্পি হবে। তেল গরম হলে আমি সবগুলো ফুলকপির পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে এসেছেন, লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। একটি লাইকই আমার অনেকটাই উপকারে আসবে। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবগুলো ফুলকপির পাকোড়া দিয়ে দিলাম। অবশ্যই মিডিয়াম টু লো হিটে পাকোড়াগুলো ভাজতে হবে, না হলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু ভালো করে কুক হতে পারবে না। তাই মিডিয়াম টু লো হিটে রেখে ধীরে ধীরে আমি ফুলকপির পাকোড়াটা ভেজে নেব। এতে করে ফুলকপির পাকোড়াগুলো বেশি ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। একটি সাইডে একটু কালার হয়ে এসেছে, এখন আমি ফুলকপির পাকোড়াগুলো একটু উল্টিয়ে দিচ্ছি। একটি কাঠির সাহায্যে আমি উল্টিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি ফুলকপির পাকোড়াগুলো কিন্তু ঘরে বসেই আমরা তৈরি করে নিতে পারি এবং সবাইকে খাইয়ে মন জয় করে নিতে পারি। শীতকালীন সবজি দিয়ে এরকম সুন্দর একটি পাকোড়া বিকালে চায়ের আড্ডায় বা এমনি সসের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। বারবার একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি মুচমুচে করে। আমার বাসার তো সবাই খুবই পছন্দ করে এই ফুলকপির পাকোড়াটা। আশা করছি আপনাদের পরিবারেরও সবাই অনেক পছন্দ করবে। আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো তা কমেন্টে জানিয়ে দেবেন। সবগুলো পাকোড়া আমি এখন তুলে নিচ্ছি। দেখুন আমার তৈরি হয়ে গেল ফুলকপির পাকোড়া। একদম সহজ রেসিপিতে দেখানোর জন্য আমি চেষ্টা করেছি। মুচমুচে এবং অনেকটা ক্রিস্পি, ভিতরেও একদম পারফেক্ট তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। এভাবে আপনারাও ঘরে বসে ফুলকপির পাকোড়া তৈরি করে দিবেন বাচ্চাদের এবং বড়দের।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।